হ্যাঁ, দূর থেকে জানলা দিয়ে জুলেখা দেখলো যে ইউসুফের উপরে দৌড়ানো হচ্ছে এবং মনে হলো যে প্রতিটা মার যেন জুলেখার গায়ে এসে লাগছে। তখন জুলেখা এই নির্যাতন দেখে নিজে কষ্ট পেল, সে কেঁদে দিল এবং বলল যে তাকে দৌড়া মারা বন্ধ করো। কেদামন বলে, আপনি তো দেখতে চেয়েছেন, বা কারিম মামা বলে, আপনি তো দৌড়া মারা দেখতে চেয়েছেন। কয় না, এত কিছু জানতেছে না, তাকে দৌড়া মারা বন্ধ করো। তখন তার উপরে দৌড়া মারা বন্ধ করা হলো। হ্যাঁ, এবং যে দৌড়া মারলো সে এসে তার কাছে ক্ষমা ছিল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে নিয়ম অনুযায়ী, পর্ব অনুযায়ী আলোচনা করতেছি। আজকে আমরা 42তম পর্বের আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 42তম পর্ব আমি দেখে সেখান থেকে আপনাদের জন্য 11টি পয়েন্ট তুলে নিয়ে এসেছি যে এটার উপরে কি ঘটেছিল এবং সেখানে কোনো শিক্ষণীয় বিষয় ছিল কিনা, যেহেতু এটা একটা কোরআনে বর্ণিত সত্য ঘটনা, সেটার উপরে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট ছিল জুলেখা জেলখানায় আসলো ও জেলখানার লোক তাকে স্বাগত জানালো। হ্যাঁ, আপনারা জানেন যে জুলেখা অলরেডি জানতে পেরেছে যে ইউসুফ জেলখানা আছে, সেখানে খোশ মেজাজে আছে এবং কারাগারে সবাই তার সাথে ভালো সম্পর্ক করেছে এবং সে কারাগারে ভালো কাজ করে, সে কারাগারে ভালো আছে, তাকে নির্যাতন করা হয় না। এটা শোনার পরে সে রেগে গেল এবং জেলখানায় আসলো, যে তাকে কি অবস্থা রাখা হয়েছে সরাসরি দেখার জন্য আসলো। সে যখন জেলখানায় আসলো, জেলখানা যারা কারারক্ষী আছে তারা সবাই জেলখানা তাকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে গেল। 2 নম্বর ছিল এসব সম্পর্কে কেদামন প্রশংসা করলো এবং জুলেখা বকাবকি করলো। যেহেতু ইউসুফ এই কারাগারে আসার পরে কারাগারের সমস্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, কারাগারকে আরো আগের চেয়ে জাঁকজমকপূর্ণ করা হয়েছে, থাকার জন্য উপযোগী করা হয়েছে। কারাগারে যারা অপরাধী আছে তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে। এগুলো শোনার পর কেদামন নিজে প্রশংসা করলো এবং ইউসুফ জুলেখাও এটা শুনলো। সে পরে বললো যে এগুলো করার জন্য তো আমি ইউসুফকে এখানে পাঠাইনি, তাকে আনুগত্য পোষণ করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর আপনি তাকে এই অবস্থায় রেখেছেন, তাকে উপর কোনো নির্যাতন করা হয় না। সে বলল, বানু, তাকে কিন্তু অনেক নির্যাতন করা হয়, তাদেরকে পাথর কাটানো হয়, পাথরের উপরে নিয়ে যাওয়া হয় এবং তাদের দিয়ে অনেক পরিশ্রমের কাজ করানো হয়। আর মেন কথা হলো যে রাজ দরবার থেকে কারাগারে থাকা, এটাই তো হলো সবচেয়ে বড় সাজা। আপনি আর কি সাজা চাচ্ছেন? ইউসুফকে দৌড়া মারতে বললে এবং কষ্ট দিতে বললে জুলেখা বললে, এত কিছু আমি জানতে চাই না, তাদের উপরে প্রতিনিয়ত নির্যাতন করা হবে যাতে সে যে রাজ দরবারে ছিল সেই পরিবেশটাকে সে ভালো মনে করে এবং জেলখানাকে সে কষ্ট মনে করে এবং সে যাতে আমার আনুগত্য পোষণ করে। এই জন্য সে তাকে বলল যে তাকে দৌড়া মারো, আমি তাকে সচক্ষে তার নির্যাতন দেখতে এসেছি। এটা কেদামন কে আদেশ দিল জুলেখা। 4 নম্বর ছিল কেদামন বলল জুলেখা দৌড়া মারতে বলছে এবং তাকে নির্যাতন করা হলো। জুলেখা দূর থেকে দেখলো। কেদামন আগে এসে ইউসুফকে বলল, দেখো জুলেখা জেলখানায় এসেছে এবং তোমাকে নির্যাতন করার জন্য বলা হয়েছে। এর আগেও কেদামনের কাছে চিঠি পাঠানো হয়েছিল যাতে ইউসুফের সাথে দৌড়া মারা হয়, তার উপর নির্যাতন করা হয়। তখন কেদামন বলেছিল, আমি যদি বাধ্য না হয় তাহলে তোমার উপরে কখনো নির্যাতন করা হবে না। কিন্তু যখন ইউসুফকে নির্যাতন করার দৃশ্য জুলেখা সরাসরি দেখতে এসেছে, তখন তার করার কিছু নাই। তখন ইউসুফ বলে, আমি হলো আপনাদের হুকুমে আছি, আপনারা যা খুশি তাই করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তখন তার উপরে নির্যাতন করা হলো। তার নির্যাতন দেখে অন্যান্য মানুষ বলে, কেন তাকে দৌড়া মারা হচ্ছে, সে তার কি দোষ? আর তার যখন দৌড়া মারা হয় তখন জুলেখা বাহির থেকে সেটা দেখে এবং অবলোকন করে। এবং ওই যে একটা কথা আছে না, ভালোবাসার মানুষের উপরে অত্যাচার করলে কিন্তু তখন কষ্টই লাগে। যা হোক, জুলেখা সেটা দূর থেকে নীরবে দেখলো। 5 নম্বর পয়েন্ট ছিল কিছুক্ষণ দৌড়া মারার পর জুলেখা নিজে দৌড়া মারা বন্ধ করতে বললো এবং যে দৌড়া মারলো সে ক্ষমা চাইল। হ্যাঁ, দূর থেকে জানলা দিয়ে জুলেখা দেখলো যে ইউসুফের উপরে দৌড়া মারা হচ্ছে এবং মনে হলো যে প্রতিটা মার যেন জুলেখার গায়ে এসে লাগছে। তখন জুলেখা এই নির্যাতন দেখে নিজে কষ্ট পেল, কেঁদে দিল এবং বললো যে তাকে দৌড়া মারা বন্ধ করো। কেদামন বলে, আপনি তো দেখতে চেয়েছেন, বা কারিম মামা বলে, আপনি তো দৌড়া মারা দেখতে চেয়েছেন। কয় না, এত কিছু জানতেছে না, তাকে দৌড়া মারা বন্ধ করো। তখন তার উপরে দৌড়া মারা বন্ধ করা হলো।
হ্যাঁ, এবং যে দৌড়া মারলো সে এসে তার কাছে ক্ষমা চাইল যে আমি আসলে আমরা নিজেরা আপনাকে দৌড়া মারতে চাই নাই। ক্ষমা করো। যেহেতু আমরা এখানে তোমাকে চাকরি করে আঘাত আমরা করার কোনো হুকুমের ইচ্ছা গোলাম, ছিল না। আমরা শুধু হুকুম কিন্তু পালন করেছি। জুলেখার কারণে তো ইউসুফ কোনো বলল যে উপায় আমি ছিল না। আপনাদের প্রতি আমার কোনো আপত্তি নেই, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ৬ নম্বর ছিল জুলেখার কাণ্ড দেখে কেদামন অবাক হলো এবং ইউসুফকে বলল, জুলেখার এই কাণ্ড দেখে কেদামন বলল, আপনি নিজে নির্যাতন দেখতেছিলেন আবার নিজে বন্ধ করতে বলছেন, এবং এই কথা ইউসুফকে বলা হল। তখন ইউসুফ বলল যে জুলেখা একটি অভিনব মেয়ে, সে অপরাধীকে ফরিয়াদ করে বিবাহ বলল, যন্ত্রণায় পন্থা ভুগে করো, মানুষকে বিরত কষ্ট থাকো। দেয় এবং মানুষের কষ্ট দেখেও সে সহ্য করতে পারে না। জুলেখা এটা আমি আশ্চর্যের আগে দাঁড়িয়ে থেকেই জানি, আমি ছোটবেলায় তার পরিবারে তার কাছে থেকে আমি বড় হয়েছি। ৭ নম্বর ছিল বিরহ যন্ত্রণায় ভুগছে জুলেখা। জুলেখা যখন কারাগারে নির্যাতন থেকে আসলো এবং সশরীরে তাকে নির্যাতন শত দেখে বাড়িতে শামশিরের আসলো, তখন আঘাতও সে আমার আরো তা বিরহ সহ্য যন্ত্রণা করতে ভুগে পারে, গেল যে আমি কি কিন্তু করতে কি একদিনের করলাম। বিবাহ সে সহ্য যাতে হচ্ছে না। আনুগত্য পোষণ করে এই জন্য তাকে জেলখানায় পাঠালাম। জেলখানায় পাঠিয়েও এখন আমি শান্তিতে নেই। এখন আমি জেলখানায় পাঠিয়ে তাকে জেলখানা থেকে আনতেও পারতেছি না। আর কি করবে এটা নিয়ে কারিমামা এবং জুলেখা বিরহ যন্ত্রণায় ভুগতে থাকে যে আসলে আমি মনে হয় ভুল করে ফেলেছি, আমি কি করতে কি করলাম। আর কারিমাও বলে যে এইভাবে আর কতদিন ঘর সংসার বাদ দিতে কারাগারে এক নিক্ষেপ ইউসুফের জন্য করলো এইভাবে আপনি বিরহ যন্ত্রণায় কেন? ভোগেন। এটা কারিমামা তাকে বলল যে কেন? আপনি শান্ত হন বানু। ৮ নম্বর ছিল কারাগারের লোক এবং জেলখানার লোক ইউসুফকে নিয়ে মন্তব্য করলো। কারাগারের লোকজন এবং জেলখানার লোকজন তাকে দেখে মন্তব্য করলো যে কি ব্যাপার, জুলেখা নির্যাতন করতে বললো, জুলেখাই আবার নির্যাতন বন্ধ করতে বললো। আসলে কারণ কি ছিল? তারা যখন যখন ইউজারশিপ জুলেখা পাথর মোকাবেলায় কাটে তখন জেলখানা বেছে কারাগারের নিয়েছিল। লোক বিশ্বাসের মন্তব্য করলো খেয়ানত করেনি। এবং কারাগারে যারা জেল খাটতেছে তারাও বললো যে আসলে এত সুন্দর একটা ছেলে, আসলে সে এর কাহিনী আর আসলে কেউ বুঝতে পারতেছে না ঘটনাটা কি। কারণ কারাগারের যে কারারক্ষী সে বললো যে আমি খোঁজ নিয়েছি শহরে যে মিশরের অনেক সুন্দর সুন্দর মেয়েরা তাকে পেতে চায়, কিন্তু সে তাদের সাথে রাজি হয় না, এই জন্যই তাকে জেলখানায় পাঠানো হয়েছে। এবং তারাও বলে হ্যাঁ, এই ছেলেটাকে আমরা যতই দেখি ততই তার প্রতি অবাক হচ্ছে এবং তাকে ভালোবেসে ফেলেছে। ৯ নম্বর ছিল আমনের কুকৃতি সম্পর্কে বৃদ্ধ লোকটি জানালো ইউসুফকে। ইউসুফের কথা শুনে সবাই অবাক হলো, তাকিয়ে রইল। হ্যাঁ, ইউসুফ বলল যে আমি তো একভাবে এসেছি জেলখানে, আপনি কি জন্য জেলখানে এসেছেন? তখন সে বলল আমনের লোকজন যারা আছে তারা সুন্দর সুন্দর নারীদের তাদের তারা আমাকে ধরে এলাকায় নিয়ে যায়, জেলখানায় ইবাদতখানে নিয়ে যায়, তাদের উপর নির্যাতন করে, আমরা জানি। ইউসুফ বলল যে আমন তো একটা পাথরের মূর্তি, তার জন্য আবার মেয়েরা কি জন্য হয়? তখন সে লোকটি বলল যে আমার মেয়ে ছিল, আমার মেয়েকে ওরা উঠিয়ে নিয়ে গেলে আমি প্রতিবাদ করেছিলাম, তাই আমাকে জেলখানায় পাঠানো হলো। তখন ইউসুফ আল্লাহ এবং আল্লাহর প্রেরিত বান্দা সম্পর্কে, আল্লাহর মহিমা সম্পর্কে অনেক কথা বললো, অনেক সুন্দর তাদের ওসিয়াত করলো যে যারা প্রকৃত যে খোদা তার এগুলোর প্রয়োজন হয় না, এবং তারা এইগুলো ধর্মের নামে বাড়াবাড়ি করছে, এরকম অনেক সুন্দর কথা তাদেরকে বলে এবং জীবনের তারা সবাই তীব্রতা অবাক তাকিয়ে রইল। তীব্র যাতনাকে ১০ মিষ্টি নম্বর ছিল মাখা ইউসুফের হাড়ির কথা মনে শুনে করুন। নীলুফার কথা নানা ধরনের মন্তব্য করলে ইউসুফ আল্লাহ সম্পর্কে সুন্দর দিলি কথা সব বলে। সময় এত ইউসুফের এই আনন্দ কথা শুনে কোত্থেকে আসে? সবাই অবাক কোত্থেকে থাকে, আনন্দ পাও সবার তুমি, মনের হ্যাঁ? ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব একজন লাগে। বন্ধু কিন্তু নির্বাচন নীলুফার যে করো। করতে আছে সে মন্তব্য করে যে তুমি এসবগুলো কথা কোথা পাও, কারণ সে বলে যে ইউসুফ বলল যে যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থেকে আল্লাহকে বেশি ভালোবাসা হয় তাহলে দুনিয়া কারাগারই বা কি আর দুনিয়াটাই কি, সবাই সবকিছু সমান। এমনও জিনিস আছে যে আমরা কারাগারে আছি, আমাদের জীবনটা সুন্দর আছে, আবার এমনও লোক আছে যারা কারাগারে নেই, তারা দুনিয়াতে চলাফেরা করতেছে ভালো, কিন্তু তারা কারাগারের চেয়ে কষ্টে আছে। তার এই সমস্ত কথাবার্তা শুনে নীলুফার করতে অবাক, আরো তার কথার কাউন্টার দিতে থাকে। 11 বছরে কিমুনিকে খোঁজার জন্য আজ্ঞা হতে লোক পাঠিয়েছিল। তারা বলল যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তথ্য শোয়ার পর আজ্ঞা মোহর আরো পেরেশানি বেড়ে গেল যে আগে আপুপিস এবং ইরানুসকে পাওয়া যাচ্ছিল এবং তার সাথে যোগ হলো তার কিমুনি। কোনো খোঁজ কারণ পেয়েছো তুমি? আপনারা জানেন যে আপুপিসকে মনে খোঁজার হচ্ছে জন্য এক ফোঁটা জল ছিল মাটিতে মিশে গেল। আপুপিস আজ্ঞা মোহর থেকেই নিযুক্ত, সেজন্য সে তার উপরে তাদের খোঁজার জন্য কিমুনিকে দায়িত্ব দেয় এবং কিমুনিকে কারাগারে রাখায়, কিন্তু এটা আজ্ঞা মোহর জানে না। এবং তার যে অনুসারী আছে, তার যে ইবাদতখানার খাদেমরা আছে, সবাই এটা নিয়ে যুক্তি পরামর্শ করলে এখন কি করা যায়। এইভাবে 42তম পর্ব শেষ হয়ে যায়। 42তম পর্বের ভিতরে সবচেয়ে যে জিনিসটা হৃদয় বিদারক যে জুলেখা নিজে ইউসুফকে মারতে বলল এবং জুলেখা দূর থেকে তাকিয়ে দেখে নিজেই আবার সে মারা বন্ধ করতে বলল। এবং জুলেখা যখন ইউসুফের উপরে নির্যাতন করতে বলল তখন কেদামন মনে হয় নিজেই কেঁদে দেয়, কারণ একজন যে
জেলখানার একজন কয়েদি যে একজন জেল রক্ষী এতটা ভালোবাসে, এখানে সেটার প্রতিফলন প্রকাশ পেয়েছে। আমরা পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। 42তম পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।